আসসালামু আলাইকুম সবাইকে। সুন্দর একটি সকাল দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওটা আমার কিছুদিন আগের করা ছিল। গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আগের কিছু ভিডিও আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে তারপর নতুন ভিডিওতে আসব। ইদানিং তো রেগুলারই বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির কারণে নাজেহাল অবস্থা, কাজকর্ম নিয়ে সবাই একটা খারাপ অবস্থার মধ্যে পড়ে আছে। কোনো কিছুই বলে না যে বেশি মাত্রায় ভালো না, এই হলো অবস্থা আর কি। তো যেমন বৃষ্টি একাধারে দেখতে মানুষের কাছে ভালো লাগছে না, আবার একঘেয়েমি ভ্যাপসা যে গরমটা পড়ে সেই গরমটাও কিন্তু একদমই সহ্য করার মতন থাকে না। প্রকৃতির নিয়মেই চলবে, আমি আপনি বললেও কোনো লাভ নেই। গত বছর যেই পরিমাণ গরম ছিল এই বছর কিন্তু সে তুলনায় গরম অনেকটাই কম, তবে বৃষ্টির মাত্রাটা একটু বেড়ে যাওয়াতে মানুষের কাজকর্মের একটু সমস্যা হয়ে যাচ্ছে আর কি। সকালের দিকে একটু মোমো তৈরি করব, তো এখানে একটু চাটনি তৈরি করে নিয়েছিলাম। আর চিকেনটা যখন কিমা করতে যাব সেই মুহূর্তে হয় সমস্যা, গ্রাইন্ডারে একটু সমস্যা হয় আর কি, চিকেনটা কিমা হয় না। তারপর আবার কড়াইতে আমি চিকেনটা একটু টচ করে তারপর মোমো তৈরি করেছি। এর মাঝে একটু কাজের ব্যস্ততায় বাইরে চলে গিয়েছিলাম, তাই পুরোপুরি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আমি তো এদিকে চিকেনের পুরটা তৈরি করে দিয়ে গিয়েছিলাম আর মোমোর ডোটাও তৈরি করে দিয়েছি। তারপর মেয়েরা বসে বসে আবার মোমোগুলো তৈরি করেছে। তো এইভাবেই মিলেমিশে কিন্তু কাজকর্ম করা হয়। যদি মেয়েরা বাসায় থাকে, স্কুলে না যায়, সেদিন কিন্তু আমাদের খুব সুন্দর সময় কাটে। ছুটির দিনগুলোতে আমরা কি করি, মাঝে মধ্যে কাজের আলাদা আলাদা রুটিন করে নিয়ে যার যার ঘরটা গুছিয়ে ফেলার চেষ্টা করি। আর ছুটির দিনগুলোতে আমি বাচ্চাদেরকে একটু স্পেশাল রান্নাবান্না করে খাওয়ানোর চেষ্টা করি, তাহলে ওরা অনেক খুশি হয়ে যায়। মাঝে মধ্যে বাইরে ঘোরাতে নিয়ে যাই। দেখতে দেখতে কিন্তু আমার চোখের সামনে আমার বাচ্চারা বেড়ে উঠছে, বড় হয়ে যাচ্ছে। ওদের সাথে যে কত স্মৃতি জড়িয়ে আছে, একটা সময় এমন আসবে যে ওরা আমার কাছ থেকে দূরে থাকবে, যার যার সংসার গোছাবে। তো এখন যে সময়টা ওদের সাথে আমি পাচ্ছি, আমি মনে করি যে এই সময়টা আমার জন্য অনেক বেশি স্পেশাল। সময়গুলো কিভাবে ফুরিয়ে যায় দেখেন। জীবন কিন্তু খুব সীমিত, খুব ছোট। এই ছোট্ট জীবনে আপনি যতটুকু আপনার পরিবারকে সময় দিতে পারেন, সুন্দর সময় কাটাতে পারেন, সেটাই আপনার কাছে ভালো লাগবে। তো এই তো আমি বাইরে থেকে চলে এসেছি। বাইরে থেকে এসে আমি আবার কিছু মোমো আলাদা করে এখানে স্টিম করে নিচ্ছিলাম, আর মেয়েরা আমার জন্য চা বসিয়ে রেখেছে। তো বাসায় এসে এখন চা খেয়ে নেব। আসলে চাটা খেলে হয় কি, সারাদিনে কাজের একটা এনার্জি পাই, তাই সকাল সকাল নাস্তার পরে চেষ্টা করি একটু চা খাওয়ার জন্য। যদিও এটা অনেকে বলে যে অনেক বড় বদ অভ্যাস, কিন্তু কিছুই করার নেই, এই চা না খেলে শরীরে একদমই এনার্জি পাই না। তো আমরা চা খেতে খেতে মেয়েরা একটু গল্প করছিলাম বসে। সকাল থেকে সময়টা ভালোই কেটেছে, একটু ব্যস্ত সময়, একটু গল্প করা, এই সব কিছু মিলিয়ে আমাদের কাটছে আর কি। মেয়ে রাতের দিকে একটা কেক তৈরি করেছিল, সেটা এখন ইফরাত বাবু বসে কাটবে। ও সোফায় বসে আছে, ওকে সুন্দর করে একটু গুছিয়ে দিয়েছি। তো ওর আম্মু যখনই এরকম সুন্দর সুন্দর কেক তৈরি করে ইফরাত বাবুর জন্য, তখন ওকে সুন্দরভাবে একটু গুছিয়ে আমরা ছবি তুলি, একটু সুন্দর সময় কাটাই, এতে করে বেশ ভালো লাগে। আজ রেড ভেলভেট কেকটা ট্রাই করেছে, খেতে বেশ ভালো হয়েছিল। এমনিতে বাইরে যে রেড ভেলভেটের আমরা পেস্ট্রিগুলো বা কেক কিনে খাই, এর থেকে আমার কাছে আমার বাসায় যে তৈরি করা হয়েছে কেকটা, এই কেকের ফ্লেভারটা খুব বেশি ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে ভালো একটা টেস্ট এসেছে আর কি। শখের বশে করা জিনিসটা যদি আপনার রেগুলার কাজের মধ্যে পড়ে যায় তাহলে কিন্তু ভালোই হয়, মন্দ হয় না। তো আলহামদুলিল্লাহ আমার মেয়ে কিন্তু এখন রেগুলারই কেকের অর্ডার পাচ্ছে, আর ওর অবসর সময়টা কাটছে এরকম কেক তৈরি করে। তবে খুব বেশি অর্ডার নিতে পারছে না, প্রতিদিন দেখা যাচ্ছে যে একটা থেকে দুইটা অর্ডার আসছেই ওর। তো এই পর্যন্ত কিন্তু অনেকগুলো কেক ডেলিভারি করা হয়েছে, আর সবাই খেয়ে ভালোই বলেছে টেস্ট। এভাবে মনোযোগ দিয়ে যদি রেগুলার কাজ করতে পারে তাহলে ওর পেজটাকেও বড় কোনো জায়গায় নিয়ে যেতে পারবে, আর সামনের দিকে কাজে অনেক ভালো করতে পারবে।
তবে যে কোনো কাজেরই কিন্তু শেখার কোনো শেষ নেই। এরকম প্রতিদিন নতুন নতুন ফ্লেভার যদি ট্রাই করতে থাকে, নতুন নতুন ডিজাইনগুলো ট্রাই করতে থাকে, আশা করছি যে ভালো করবে। অনেক বেশি দোয়া রইল আমার মেয়ের জন্য। তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে চলে এলাম বিকেলের একটু নাস্তা তৈরি করতে। বাইরে দেখছি হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তো মেয়েদের জন্য এখানে একটু চিকেন ফ্রাই করে দিব আর কি। বাচ্চারা হঠাৎ করে বলছে যে মামনি নাস্তার আইটেমগুলো খেতে ইচ্ছে করছে। তো বিকেলের দিকে এমনিতে তো নাস্তা তৈরি করা হয়ই, চিন্তা করলাম একটু ফ্রাইড রাইস করে দিই, একটু চিকেন ফ্রাই করে দিই, আর একটু আলু ভাজা করে দিব আর কি। মানে হাতের কাছে যা আছে তা দিয়ে এখন আপাতত নাস্তাটা তৈরি করে দিচ্ছি ওদেরকে। দুপুরের একটু ভাত বেশি হয়েছিল, এই ভাতটা রাতে খাওয়া হবে না, তো ভাতটা যদি আমি ফ্রাইড রাইসের মতন করে ভেজে দিই এখন বিকেলের নাস্তায় খাওয়া হয়ে যাবে আর নষ্ট হলো না। আর একটু চিকেনটা আমি এখানে হলুদ, মরিচ, আদা, রসুন বাটা, সয়া সস, টমেটো সস, সামান্য পরিমাণে একটু লেবুর রস দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, চিকেন ফ্রাই যে মশলাটা আছে এটা দিয়েছি, দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে তারপর ডিম দিয়েছি, উপর থেকে অল্প করে একটু ময়দা দিয়ে দিয়েছিলাম। চুলার আঁচটা মিডিয়াম করে ভেজে নিব চিকেন ফ্রাইটা কিছু সময় ধরে। চিকেন ফ্রাই কিন্তু সবসময় ভাজার ক্ষেত্রে খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন বাড়ানো না থাকে, তাহলে ভিতরে কাঁচা থাকবে, উপর থেকে পুড়ে যাবে। আজকে একটু অন্যরকম করে চিকেন ফ্রাইটা ভাজছি, এভাবেও খেতে ভালো হয়েছিল। আর এই নাস্তার আইটেমগুলো দেখবেন বাচ্চাদেরকে যেভাবেই করে দেন না ওরা কিন্তু খুব পছন্দ করে খেয়ে নেয়। বিশেষ করে চিকেন ফ্রাইটা আমার ঘরে বাচ্চাদেরকে যেভাবেই আমি করে দিই, দুই মেয়ে খুব বেশি পছন্দ করে। আর আমার কাছে এই ধরনের নাস্তার আইটেমগুলো করতে একটু ঝামেলাহীন মনে হয় আর কি। এই খাবারগুলো আপনার বাচ্চারা রেগুলার ঘরে পছন্দ করছে বা আপনি রেগুলার রান্না করছেন, সেই খাবারটাই কিন্তু আপনার তৈরি করতে সহজ মনে হবে। আর এই তো গল্প করতে করতে আপনাদের সাথে একটু বারান্দায় চলে এলাম। বাইরে বৃষ্টি হচ্ছে, ইদানিং তো রেগুলারই বৃষ্টি হচ্ছে। এই ভিডিওটি তো আমার আগে ধারণ করা ছিল, তো দীর্ঘ প্রায় 1 মাস ধরেই হবে এরকম রেগুলার যে বৃষ্টি হচ্ছে। এখন কিন্তু মানুষের কাজকর্মেও অনেক বেশি বিঘ্ন করছে এই বৃষ্টিতে। তো এই তো এদিকে চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি অফ ক্যামেরায় আবার একটু ভাত ভেজে নিয়েছি, ফ্রাইড রাইস আর কি। আমার ভিডিওটি এখনও পর্যন্ত যারা দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে আপনাদের মতো অসংখ্য প্রিয় ভাই বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে। আপনাদের একটি লাইকই কিন্তু একটি শেয়ারের কাজ করে। আমি যেহেতু ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, তাই আমি চেষ্টা করি আমার প্রতিদিনের রান্নাবান্না, কাজকর্ম, আমার অ্যাক্টিভিটিগুলোই আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একান্তই ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ডেইলি লাইফস্টাইল ব্লগে কিন্তু আপনি ডেইলি লাইফস্টাইলের অ্যাক্টিভিটিসগুলোই বেশি করে দেখতে পারবেন। মাঝে মধ্যে হয়তো বা আমরা রান্নাবান্নার পুরো রেসিপি শেয়ার করব, বা মাঝে মধ্যে কোনো কাজকর্মের মাধ্যমে আমি যেটাতে উপকৃত হচ্ছি সেটাও আপনাকে দেখানোর চেষ্টা করব। কিন্তু আপনি যদি সব ক্যাটাগরি ভিডিও একটা ব্লগে চান সেটা কিন্তু পাবেন না। যেমন ভালো ভালো রান্নার রেসিপি দেখতে হলে কিন্তু আপনার রেসিপি চ্যানেলগুলোতেই সার্চ করতে হবে। এই চ্যানেলটা যখন আমি ওপেন করেছি তখন আমার ইচ্ছে ছিল যে আমার অবসর সময়টা আমি একটু কাজে লাগাবো কোনো না কোনো কাজের মাধ্যমে। তখন মনে হলো যে ভিডিও করতে যেহেতু আমার কাছে ভালো লাগে, তাহলে রেগুলার আপনাদের সাথে একটু ভিডিওগুলো দিতে পারলে হয়তো বা আমার সময়টাও কাটবে। আর আপনাদের কাছে যদি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটাকে সামনে কাজের মাধ্যমে এগিয়ে নিয়ে যাব আর কি। তো এই প্ল্যাটফর্মে এসে কিন্তু আমি অনেক আপুদের ভালোবাসা পেয়েছি, সুন্দর সুন্দর কমেন্টস পেয়েছি। রেগুলার অনেকেই কমেন্টস করেন যে আপু রেগুলার ভিডিও দিচ্ছেন না কেন। ইদানিং ভিডিও না দেওয়ার কারণে ভিউজও কিন্তু একদম ডাউন হয়ে গিয়েছে, তবে রেগুলার কাজ করলে সেটাও ঠিক হয়ে যাবে। পাশাপাশি আপনাদের ভালোবাসা যদি পাই তাহলে আশা করছি যে চ্যানেলটাকে আগের অবস্থানে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবো। তো এখানে একটু মিক্সড সবজি রান্না করছিলাম। এই সবজিটা খেতে বেশ ভালো হয়। হালকা একটু আদা রসুন বাটা, একটু জিরার গুঁড়া আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে এই সবজিটা করি। নামানোর আগে বেশি করে ধনিয়া পাতা, কাঁচামরিচ দিলে খেতে বেশ ভালো হয়। এটা রুটি দিয়েও ভালো লাগবে, সাদা ভাত দিয়েও ভালো লাগবে। আর যেহেতু একদম সিম্পল একটা সবজি, শরীরের জন্য কিন্তু খুব ভালো। আর একটু চিংড়ি মাছের ভুনা করে নিচ্ছিলাম, একটু গলদা চিংড়ি এনেছিলাম, নদীর চিংড়ি যেটা। তো
তো এরকম চিংড়ি মাছগুলো কিন্তু একদম টাটকা, বাজার থেকে এনে টাটকা রান্না করতে পারলে ভালো লাগে। চিংড়ি মাছের মধ্যে আমি সামান্য পরিমাণ একটু আদা রসুন বাটা, একটু জিরার গুঁড়া, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে তারপর চিংড়ি মাছের ভুনাটা করি। আর কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, খেতেও বেশ ভালো হয়েছিল আর কি। এক এক রান্নার এক একটা সিস্টেম থাকে। মাঝে মধ্যে আমরা কিছু মাছের তরকারিতে আদা রসুন বাটা দিই, মাঝে মধ্যে দিই না। এটা না, যারা আমরা রান্না করি রেগুলার তারা কিন্তু যে কোনো একটা খাবার দেখলেই বুঝতে পারি যে সেই খাবারটা কিভাবে আমাদের রান্না করে শেষ করতে হবে বা কিভাবে রান্না করলে ভালো হবে আর কি। তো বিকেলে সবাই একসাথে বসে চা খাচ্ছিলাম, আর চা খেতে খেতে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে।